নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। তো দেখুন, আমি উনানে বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের ভিতর দিয়ে দেব আমি জল। তো জলের ভিতর দিয়ে দেবো এখন আমি গোটা ফুলকপি। তো বন্ধুরা, গরম জলে গোটা ফুলকপি দিয়ে যে এত সুন্দর রেসিপি হয়, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো জলটা একটু কম ছিল, সেই জন্য আমি আরেকটু জলটা বাড়িয়ে দিলাম। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব একটুখানি লবণ। লবণটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে ফুলকপিটাকে একটু সেদ্ধ করে নেব। তো দেখুন, ঢাকনা দিয়ে আমি ফুলকপিটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি ফুলকপিটাকে উল্টে দেব। তো ফুলকপিটাকে কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে সেদ্ধ করে নেব, যেন ফুলকপিটা সেদ্ধ হয়ে একদম সফট হয়ে যায়। তো দেখুন, ফুলকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নেব। তো দেখুন, ফুলকপিটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এই যে একটা প্লেটের পরে আমি ফুলকপিটাকে উঠিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। তো দেখুন, ফুলকপিটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে আমি ছোট ছোট ফুলগুলো আলাদা করে আমি ছাড়িয়ে নেব। তো দেখুন, এরকমভাবে আমি সমস্ত ফুলগুলোকে ছাড়িয়ে নেব। তো দেখুন, সমস্ত ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এর থেকে কিছু ফুল আমি আলাদা করে সরিয়ে রেখে দেব। আর এই ফুলগুলোকে আমি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো দেখুন, একদম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার হাত দিয়ে এগুলোকে একটুখানি একদম ম্যাশ করে নেব। আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন। তো আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব কালারের জন্য একটু হলুদ। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এরপর আমি এর ভিতরে দুটো ডিম ভেঙে দেব। তো দেখুন, দুখানা ডিম আমি ভেঙে দিয়েছি। এরপর এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। তো দেখুন, এটাকে আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটু কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি একটু মেখে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটু ময়দা। আপনারা চাইলে এখানে বেসনও ব্যবহার করতে পারেন। তো আমি ময়দা দিয়ে মেখে নেব। আর এখানে চাইলে আপনারা গোলমরিচ গুঁড়ো কিংবা রসুন আর আদার পেস্টও ব্যবহার করতেন। আমি আদাটা দিয়েছি, কিন্তু যেহেতু আমি পেঁয়াজ রসুন ছাড়াই তৈরি করব, সেই জন্য আমি এখানে রসুন কিংবা পেঁয়াজের ব্যবহার করিনি। তো দেখুন, আমি পুরো কপিটাকে মেখে নিয়েছি। এরপর আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম সর্ষের তেল।
তো তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতরে আমি একে একে এবার ফুলকপির মেখে রাখা ফুলকপিগুলোকে এরকম কোপ্তার আকারে ছেড়ে দেব। তো এরকমভাবে সমস্ত কোপ্তাগুলোকে আমি তৈরি করে নেব। তো দেখুন সমস্তগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর আমি এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো দেখুন আমি সমস্তগুলো উল্টে দিয়েছি। এবার এগুলোকে আমি আরেকটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো দেখুন আমি দু পিঠই ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। তো বন্ধুরা, ফুলকপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, তো এরকমভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। এর টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা আর এতটাই টেস্টি যে আপনি একবার খেলে বারবার তৈরি করতে মন চাইবে। তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকমভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখুন আমি আরেক ব্যাচও দিয়ে দিয়েছিলাম, তো সেগুলোকেও আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো সমস্তগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। তো দেখুন যে ফুলকপিগুলোকে আমি গোটা রেখে দিয়েছিলাম সেগুলোকে তেলের ভিতর দিয়ে আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু হলুদ, লবণটা দিলাম না, যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেই জন্য আমি লবণটা দিলাম না। অল্প একটু হলুদ দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন ফুলকপিগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে উঠিয়ে নেব। তো দেখুন কপিগুলোকে ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি এগুলোকে উঠিয়ে নেব। তো সমস্ত কপিগুলোকে তুলে নিয়েছি। এবার ওই একই কড়াইয়ের ভিতর আমি দিয়ে দিলাম অল্প একটু তেল, দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, আর এখানে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর জিরে একসঙ্গে আমি পেস্ট করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কালারের জন্য হলুদ। তো সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। তো রেড চিলি পাউডারটাকে দিয়ে আমি আরেকটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব মশলাটাকে, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়ছে। তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মশলার ভিতর দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো জলটাকে দিয়ে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন ঝোলটা ফুটে গেছে। এখন আমি এর ভিতরে ভেজে রাখা ফুলকপি আর সমস্ত কোপ্তাগুলোকে এর ভিতরে দিয়ে দিলাম। তো এরপর এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তো বন্ধুরা এবার আমি ঢাকাটা খুলে দেখব। তো দেখুন আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য একটু ঘি আর গরম মশলা, দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন ঘি গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই অপূর্ব। অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে ফুলকপির কোপ্তা তৈরি করে খেয়ে দেখুন, ভীষণই ভালো লাগবে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।